হ্যালো এসএসসি 28 ব্যাচ, এসএসসি 26 ব্যাচ কিছুদিন পর আমাদের রেজাল্ট দিবে। আমরা আমাদের কলেজ চয়েস দিব এবং কলেজে উঠেই 6 মাস যদি কনফিউশন থাকো যে সকল প্রবলেমগুলো তোমার মধ্যে সৃষ্টি হবে, সেই 6 মাস তোমার সামনের 1.5 বছর নষ্ট করবে, তোমার একাডেমিক নষ্ট করবে, তোমার অ্যাডমিশন নষ্ট করবে। সো যেই সকল প্রবলেমগুলো আমাদের মধ্যে ক্রিয়েট হবে, নাম্বার 1 ক্রিয়েট হচ্ছে ব্যাকলগের পাহাড়ের মতন জমে যায়। ব্যাকলগ জিনিসটা কি? ব্যাকলগ মানে হচ্ছে ভাই আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো। সো চ্যাপ্টার পড়ে থাকবে, চ্যাপ্টারের পর চ্যাপ্টার পড়ে থাকবে। কারণ এসএসসির সিলেবাস আর এসএসসি সিলেবাস কিন্তু এক না। এটা নিয়ে আমি তোমাদেরকে অলরেডি একটা ভিডিওতে ডিক্লেয়ার করেছি। এসএসসিতে পড়া খুব সামান্য, সিলেবাস খুব কম, টপিক কম, কিছু টপিক মুখস্থ করলে হয়ে যাইতো, কিন্তু ইন্টারে এসে সেটা এক না। সো ব্যাকলগ অনেক বেশি পাহাড়ের মতন জমে যাবে। ব্যাকলগ একদিনে কিন্তু তৈরি হয় না। ডেইলি 2টা করে চ্যাপ্টার যদি তুমি স্কিপ করে যাও, মাস শেষে গিয়ে তোমার কয়টা হয়? 60টা চ্যাপ্টার স্কিপ হয়ে যায়। অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়। প্রথম 6 মাস যদি তুমি কনফিউশনে থাকো যে অ্যাকাউন্টিং ফিন্যান্সে তুমি কি করবা, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কোনো ধরনের প্রপার ডিরেকশন থাকবে না, তুমি কোনো ধরনের প্র্যাকটিস বুঝতে পারবে না, কোন ম্যাথ ইম্পর্ট্যান্ট, কীভাবে প্র্যাকটিস করতে হবে, কি করতে হবে, এগুলো কোনো কিছুই তুমি ধরতে পারবে না। সো এই ধরনের ভুলগুলো সবচেয়ে বেশি হয়। তারপর হচ্ছে ফ্রেন্ডের সাজেশন ভিত্তিক টিচার সিলেকশন করা। হ্যাঁ, তুমি দেখবা কমার্সে যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, তুমি সবার ক্লাসগুলো করার চেষ্টা করবা। নট অনলি হালকা সিটি এডি করবা, বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের ডেমো ক্লাস দেখার চেষ্টা করবা, অফলাইনে তাদের টিচারগুলোর ক্লাস দেখার চেষ্টা করবা। হ্যাঁ, তো ক্লাস দেখো। আমি কি করেছি, আমার ফ্রেন্ডরা আমাকে যখন সাজেশন করতো তখন আমি প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মের কি করেছি, ক্লাসগুলো দেখেছি। এরপরে মনে হয়েছে যে না, আমার হালকেস্টিনের ক্লাসটাই সবচেয়ে বেটার, কারণ কোনো প্ল্যাটফর্মেই তোমাকে এসিডিও এডি একসাথে দিচ্ছে না। হ্যাঁ, কোনো প্ল্যাটফর্মে তোমাকে ফার্স্ট পেপার একসাথে দিচ্ছে না, সেকেন্ড পেপার একসাথে দিচ্ছে না, কোনো প্ল্যাটফর্ম একসাথে এক্সাম দিচ্ছে না। হ্যাঁ, কোনো প্ল্যাটফর্ম মেটেরিয়ালস দিচ্ছে না, কোনো প্ল্যাটফর্ম ক্লাস দিলে মেটেরিয়ালস দিচ্ছে না, মেটেরিয়ালস দিলে ক্লাস দিচ্ছে না, এসি একাডেমিক দিলে অ্যাডমিশন দিচ্ছে না, অ্যাডমিশন দিলে একাডেমিক দিচ্ছে না, ফার্স্ট পেপার দিলে সেকেন্ড পেপার দিচ্ছে না, সেকেন্ড পেপার দিলে ফার্স্ট পেপার দিচ্ছে না। সো এইভাবে করলে তো হবে না। হ্যাঁ, গ্রুপ সাবজেক্ট দিচ্ছে না, গ্রুপ সাবজেক্টের জন্য আলাদা পেমেন্ট নিচ্ছে। সো প্রাইস দেখো, ডেমো ক্লাস দেখো, ক্লাস দেখো। হ্যাঁ, এরপর হচ্ছে পপুলারিটি দেখে কখনো ভর্তি হয়ও না। আমি তোমাকে বলবো না তুমি কখনো এসিডিতে ভর্তি হও, তোমার ইচ্ছা। ওকে, তোমার যদি ভালো লাগে, তোমার যদি আসলে প্যাশনেট হও, দেখো যে পোলাপান সবাই এসিডি কিনতেছে, হ্যাঁ, তারপর দেখতেছে যে এসিডি আসলেই ভালো, একাডেমিকও দিচ্ছে, অ্যাডমিশনও দিচ্ছে, হোয়াই নট? 600টার উপরে ক্লাস পাচ্ছি, টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছি, বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস পাচ্ছি, মেটেরিয়ালস পাচ্ছি, এক্সাম পাচ্ছি, একাডেমিক পাচ্ছি, অ্যাডমিশন পাচ্ছি, তাহলে কেন, হোয়াই? এরপর হচ্ছে অ্যাডমিশন নিয়ে চিন্তা কম। যেমন অনেক শিক্ষার্থী শুধু একাডেমিক নিয়ে পড়ে থাকে, অ্যাডমিশনকে একদমই বাদ দিয়ে দেয়। হ্যাঁ, তো ফার্স্ট ইয়ার থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং এক্ষেত্রে তুমি যদি অ্যাডমিশনকে মাথা থেকে ফেলে দাও, তুমি মনে করবো ওই যে 3 মাসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা খুব রেয়ার। হ্যাঁ, আর হচ্ছে কনফিডেন্ট কমে যাবে। তুমি যখন প্রথম 6 মাস কনফিউশন থাকবা, তোমার বাকি বন্ধুরা যখন এগিয়ে যাবে, তোমার পড়াশোনার মান ড্রপ হবে। সো এই সকল ভুলগুলো থেকে তোমার উঠে আসতে কি করতে হবে? হোয়াট শুড ডু? ক্লাসের পড়া 24 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। ম্যাথ যে সকল সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিনান্স ফার্স্ট পেপার, এগুলো ডেইলি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সাবজেক্ট প্রায়োরিটি বুঝতে হবে, সপ্তাহে একদিন করে রিভিশন দিতে হবে, এবং শুরু থেকেই বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস করতে হবে, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এখন আসো ভাই, এগুলা সব কিছু ট্র্যাকার আমাদের কাছে আছে। কিভাবে ভাই? প্রমাণ দেন। আচ্ছা, প্রমাণ দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে বুক লিস্ট, কি কি বই পড়তে হবে, রুটিন, 2 বছরের রুটিন দিচ্ছি, একাডেমিক অ্যাডমিশন কিভাবে ট্র্যাক করবা সেটা আছে। ওকে, এরপর হচ্ছে গিয়ে তোমার কি একাডেমিকের বেসিক ক্লাসের মধ্যে আমাদের বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার। প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু আলাদা আলাদাভাবে দেয়। অনেকে হচ্ছে গিয়ে ইংলিশ বাংলাকে একসাথে করে রাখে, আইসিটিকে আলাদা করে রাখে, আমরা কিন্তু সব একসাথে। এসিটিআরই মানে কি? কম্প্যাক্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আইসিটি, অর্থনীতি ফার্স্ট পেপার, অর্থনীতি সেকেন্ড পেপার, ফিনান্স ফার্স্ট পেপার, ফিনান্স সেকেন্ড পেপার, ব্যবস্থাপনা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মার্কেটিং ম্যানেজমেন্ট, হিসাব বিজ্ঞান, কি নাই আমাকে বলো। তারপর তোমার ম্যাথ সলভিং এর প্রবলেম হচ্ছে, ম্যাথের ফিনান্সের টপিক ভিত্তিক ক্লাস, অ্যাকাউন্টিং এর টপিক ভিত্তিক ক্লাস, রিভিশন দিতে ইচ্ছে করতেছে, টেস্ট পেপার সলভিং ক্লাস করতে ইচ্ছে করতেছে, টেস্ট পেপারের সম্পূর্ণ ক্লাস। ভাই এইগুলা তো একাডেমিক গেল ভাইয়া। অ্যাডমিশন, এই যে অ্যাডমিশন, এই যে প্রি অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভিং ক্লাস, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন সলভিং ক্লাস, হ্যাঁ, কি নাই?
ফুল অ্যাডমিশন বাংলা, ইংরেজি, আইসিটি, সরি ইংলিশ, জিকে, হ্যাঁ মার্কেটিং ফার্স্ট পেপার, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হ্যাঁ ফিনান্স, গাণিতিক বুদ্ধিমত্তা, কি নাই, এক্সাম, মেটেরিয়ালস, ভাই আমি বলবো তুমি কোর্স কিনিও না। সো এসিটিআইডি সম্পূর্ণ একটা কম্প্যাক্ট প্রিপারেশন। কমার্সে যারা আছো, কমার্সে দ্রুত বাংলাদেশে আনাচে কানাচে সবাই কিনা শুরু করে দিয়েছে, প্লিজ তুমিও কিনো, তোমার একটা ভালো আউটপুট ইনশাল্লাহ আসবে। কোর্স কেনার জন্য এখনই ভিজিট করো হালকা সিনেমা ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।